অন্তর্বর্তী সরকারের কয়েক মাসে দেশের অস্থিতিশীলতায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেয়া যাবে না যা জাতিকে বিভাজিত করবে। জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনীতিবিদদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, কোনো রাজনৈতিক দল ধর্মের নামে ষড়যন্ত্র চায় না। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিনও এই সরকার আমরা চাই না এই সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500-র অধিক মামলা। জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের এই অল্প দিনেই দেশের এমন অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন। নিন্দা জানান প্রথম আলো, ডেইলি স্টার সহ গণমাধ্যমে হামলার। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? কোথায় সমস্যাটা, কোথায়? আমি বলেন, জাতিকে যারা বিভাজনের দিকে ঠেলছে তারা মিত্র নয়, শত্রু। আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনারা গভীরভাবে চিন্তা করবেন যে আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।